আজকে বাজার থেকে ২ টা সোনালী মুরগি নিয়ে আসছে। মুরগিটা আমি ভালো করে বেসিং এ নিয়ে গেলাম ধোয়ার জন্য। ভালো করে ধোয়ার পরে এতে অনেক পশম থাকে। ড্রেসিং করার পরও এতে কিছু পশম থাকে। এগুলো আমি আবার হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার আমি মুরগি ২ টা কেটে নিব। আমার বাবাটা এবার এই মুরগিটা খুব পছন্দ করে। ও ছোট মানুষ তো গোশটা একটু নরম, নরম এটা খেতে ভালো লাগে। তাই ওর জন্যই প্রায়ই সোনালী মুরগি কেনা হয়। আর আমার বাবাটা দেখেন কত সুন্দর আমার পাশে এসে বসে আছে, দেখতেছে আম্মু কি করে। ও আমি যখনই কাজ করতে বসি তখনই আমার কাছে এসে বসে থাকবে। আর দেখবে কি করি। আর কথা বলবে আস্তে, আস্তে করে অনেক সুন্দর, সুন্দর করে কথা বলবে। এটাই অনেক ভালো লাগে যখন আমি কাজ করি তখন বাবাটাকে পাশে পাই। মানে কথা বলার একটা সঙ্গী লাগে না? তো সেটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবা আমার সাথেই বসে থাকে। আর যদি আমি পিঁয়াজ, আ মরিচ এগুলো কাটতে যাই তখন ও কি করে? পিঁয়াজটা সুন্দর করে আমাকে বেছে দিবে, আলুটা হাতে দিয়ে দিবে, "মাম্মা এটা নাও।" তো এভাবে করেই আমরা ২ মা-ছেলে কাজ করি সবসময়। আমি যদি কাজ থেকে ওকে বলি যে, "তুমি এখন যাও।" না, সে কান্না করবে। সে আমার কাছেই থাকবে। তো আমার এটা ভালো লাগে। আমার মুরগি দুটোও এখন কাটা হয়ে গেল অনেক সুন্দর করে। তো এবার আমি মসলা বাটা শুরু করে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা বাটা শুরু করলাম। পাটায় বেটে গোশ রান্না করলে অনেক মজা লাগে গোশটা। তো আমি পাটায় বেটে নিলাম। এবার গোশগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমার ফ্রিজে রাখার জন্য আমি গোশগুলো ভাগ করে নিলাম। আজকে ১ ভাগ রান্না করব আর ২ ভাগ রেখে দিব। তাহলে হয় কি ৩ বার খাওয়া যায় এই। তো এত মুরগির গোশত বেশি খাওয়া যায় না। তো অল্প করেই আমি রান্না করি সবসময়। মুরগির গোশ একবার রান্নার পরে আবার নতুন করে রান্না করতে গেলে ওই মুরগির গোশ খাইলে অনেক গ্যাসের সমস্যা হয়। এবার আমি কড়াইতে মসলা বাটা দিয়ে দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে গরম মসলা, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো তেল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি চুলাটা অন করে দিব। অন করার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে এরপরে আমি গোশগুলো দিয়ে দেব। তাহলে হয় কি গোশটা অনেক সুন্দর করে কষানো যায় এবং গোশ ভাজার প্রয়োজন হয় না। এটা আস্তে, আস্তে করে কষালে গোশের ভিতরে মসলাটা ঢুকে যায়। আর স্বাদ হয় দ্বিগুণ। অনেক মজা লাগে গোশটা। এজন্য সবসময় গোশ কষানোর সময় অল্প আঁচে গোশ কষাবেন তাহলে অনেক মজা লাগবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এজন্য বারবার করে নেড়েচেড়ে দিতে হবে তাহলে আর নিচে লাগবে না। গোশটা ওই কষানো হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে আলুটা দিয়ে দেবো পানি দেওয়ার আগে। তাহলে আলুটার ভিতরেও মসলা যায়। এজন্য আমি একটু আগেই আলুটা দেই। আস্ত ২ টা রসুন দিয়ে দিলাম। আমার কষানো শেষ গোশটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার ভালো করে জাল দিতে হবে যাতে করে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। রান্নার কালারটা অনেক জোশ আসছে।